গেল ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হয়েছে ২ শিশুর, ভর্তি হয়েছে ৭০ জনের বেশি। চিকিৎসক ওয়ার্ডের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এই হাসপাতালের পরিচালক। হামে আক্রান্ত ২ সন্তানকে নিয়ে হাসপাতালের বিছানায় দিনরাত এক মা তাসলিমার। তিনি জানান, ঘরে অসুস্থ তার বড় সন্তানও। আমার এক ঘরে ২ জন, আজকে এখন সন্ধ্যা আমার বড় ছেলেটাও বাসায় অসুস্থ ভাই, বিকাল পর্যন্ত দেখে এমন আছে ওই ছেলেরও এনে নিয়ে আসতে পারি। শনিবার ডিএনসিসি কোভিড হাসপাতালে গিয়ে দেখা যায় ভর্তিরত হামে আক্রান্তদের চাপ। 0 থেকে 7 বছরের শিশুরাই আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন সবচেয়ে বেশি। হাম টেস্ট দিছে, এখনো রিপোর্টটা আসে নাই, তারপরে বোঝা যাবে যে আসলে কি হাম আছে নাকি অন্য কোনো সমস্যা। আজকে 3য় দিন। আজকে 7 দিন এখানে। আমরা প্রথম 4 দিন হচ্ছে আইসিইউতে ছিলাম, এখন বাকি 3 দিন হচ্ছে আমরা এখানে আসছি। ডাক্তার আজকে আমাদের রিলিজ দিয়ে দিবে, বাবু মোটামুটি ভালো আছে। 24 ঘন্টা এখানে মারা গেছে 2 জন শিশু। হামের রোগী ভর্তি হয়েছে 70 জনের বেশি, চিকিৎসারত আছেন আরও 304 জন। আর গত 18 দিনে 230 জনের বেশি সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। প্রতিদিনই আমাদের আউটডোরে 400 থেকে 500 হামের রোগী চিকিৎসার জন্য আসছে। এ পর্যন্ত আমরা 550 জন রোগীর মতো ইনডোরে রেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং আজকের দিনে আমাদের এখানে 300 বেশি রোগী ভর্তি আছে। হামের চিকিৎসার জন্য নির্ধারিত ডিএনসিসি কোভিড হাসপাতালটি ওয়ার্ড ও চিকিৎসক সংকট নেই বলে জানান পরিচালক। যত বেশি পরিশ্রম করেই হোক এই সিচুয়েশন থেকে সবাইকে সেভ করতে হবে। সে কারণে আমাদের বর্তমান যে লোকবল আছে আমরা সবাই হাইয়েস্ট ডেডিকেটেড ওয়েতে 100% রোগী দেওয়ার চিকিৎসা করছি। এখন পর্যন্ত আমাদের যে পেশেন্ট ফ্লো আছে সেটাতে আমরা লোকবল দিয়ে ম্যানেজ করতে পারছি। কাল থেকে হামের টিকা দেওয়া শুরু হলে সংক্রমণ কমে আসবে বলে আশা চিকিৎসকদের। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।